হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এগেন টু মাই চ্যানেল। আজকে আপনাদের ভিভো ফোনের ডিসপ্লে কীভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখাবো। আপনারা দেখবেন অবশ্যই, এবং আপনাদের কোনো ফোন ভাঙা থাকলে সেটা অবশ্যই দেখলে নিজেরাই বাড়িতে ডিসপ্লে পাল্টাতে পারবে। এটা কিন্তু খুব সহজ কাজ, আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনারা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন কতটা সহজ ডিসপ্লে পাল্টানো। আপনারা দেখেন, ফার্স্ট স্ক্রুগুলো খুলে নিলাম, খুলে নিয়ে পাতাগুলো খুললাম, খোলার পরে ব্যাটারিটা টেনে তুললাম, তারপরে ব্যাটারির তলায় জড়িটা তুললাম, তোলার পরে ডিসপ্লের বেল্টটা ছাড়িয়ে ডিসপ্লেটা আমি ছাড়িয়ে নিচ্ছি। ডিসপ্লেটা ছাড়িয়ে নিয়ে আমি এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা উঠে গিয়েছে। এবার এতে ভালো করে সাইডে এই T800 কিংবা E800 আটা, কালো আটা কিংবা সাদা আটাও দিতে পারেন, দিয়ে ভালো করে সাইডে আটা দিয়ে দেবেন। ভালো করে চারি সাইডে আটা দেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন চারি সাইডে আটা দিচ্ছি। চারি সাইডে একদম হালকা করে আটা দিলেই হয়ে যাবে, যাতে ডিসপ্লেটাকে ধরে রাখে। এবার ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, আপনারা ডিসপ্লে এই ধরনের অনলাইনে পেয়ে যাবেন কিংবা আমার দোকানেও পেয়ে যাবেন। আপনারা এই ধরনের ডিসপ্লে জাস্ট এইভাবে পাতাটা ভিতর দিয়ে ঢুকিয়ে দেবেন, দিয়ে বসিয়ে দেবেন, দিয়ে একটু চেপে দেবেন, হালকা করে চাপ দেবেন যাতে আটাটা ডিসপ্লের গায়ে লেগে যায়। আটাটা দেখতে পাচ্ছেন হালকা করে চাপ দিচ্ছি যাতে ডিসপ্লের গায়ে আটাটা লেগে যায়। ডিসপ্লের গায়ে আটাটা লেগে গেলে ডিসপ্লেটা ভালোভাবে ধরে রাখবে, ছাড়বে না। এবার ডিসপ্লের পাতাটা লাগিয়ে দেবো। ডিসপ্লের পাতা দেখতে পাচ্ছেন, ডিসপ্লের পাতার সকেটে ডিসপ্লের পাতা লাগিয়ে দিলাম। এবার লাগিয়ে দিয়ে এবার ডিসপ্লের পাতার নিচে যে জড়িটা আছে জড়িটা লাগিয়ে দিলাম। এবার ব্যাটারিটা আমি লাগিয়ে দিচ্ছি। ব্যাটারিটা লাগিয়ে দিয়ে এবার সেটটাকে আমি নাট দিয়ে আবার আগের মতোভাবে টাইট দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন নাট দিয়ে টাইট দিলাম। এবার টাইট দেওয়া হয়ে গেলে আপনারা সেটটা অন করব, দেখবেন ডিসপ্লে আগে যে ডিসপ্লে ভাঙা ছিল এখন সেই ডিসপ্লে পুরো ছবি দেবে। ব্যাক প্যানেলটা সুন্দরভাবে লাগিয়ে নিলাম। ব্যাক প্যানেলটা এমনভাবে চাপ দেবেন যেন ডিসপ্লে চাপ পড়ে না, পিছনে হাত দিয়ে চাপ দেবেন আর সামনে হাতটা সমানভাবে রাখবেন। দেখে এবার অন করছি, দেখেন ভিভো লেখা উঠে গিয়েছে, দেখতে পাচ্ছেন। ভাঙা ডিসপ্লে থেকে নতুন ডিসপ্লে লাগিয়ে দিলাম। নতুন ডিসপ্লে লাগানোর পরে আমি গার্ডার দিয়ে দেবো যাতে ডিসপ্লের আঠাটা ধরে রাখি। গার্ডারটা মিনিমাম 2 ঘন্টা দিয়ে রাখতে হবে। 2 ঘন্টা দিয়ে রাখলে আঠাটা ভালোভাবে ধরে নেবে। তারপর 2 ঘন্টা পরে গার্ডার খুলে দিতে পারবেন। খুলে দিয়ে আপনি ইচ্ছা চাইলে গ্লাস মেরে নিতে পারবেন। আর যদি মনে করেন ওই খালি ইউজ করবেন, খালি ইউজ করতে পারেন। এই এবার দেখেন, আপনারা যেহেতু দেখতে পাচ্ছেন সেটটা লক আছে, সেজন্য এমার্জেন্সি কলে আমি দেখিয়ে দিচ্ছি টাচ ওয়ার্কিং হচ্ছে কি। 1 2 3 4 থেকে সব কিছু আমি টাচ করলাম, দেখতে পাচ্ছেন ওয়ার্ক হচ্ছে। আমি আরও আরেকবার দেখিয়ে দিচ্ছি। ডিসপ্লে তার মানে লক হয়ে আছে, তার কারণে আমি এমার্জেন্সি কলে গিয়ে দেখাচ্ছি। এমার্জেন্সি কল ওপর থেকে কোনো মেনু নামছে না লক হওয়ার কারণে। অনলি এমার্জেন্সি কলে গিয়ে টাচটা চেক করে দেওয়া যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 *